أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس بينات من الهدى والفرقان. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إليه عالم الغيب والشهادة فإنبئكم بما كنتم تعملون. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. সমস্ত প্রশংসাই মহান তাবারক তাআলা, যার অশেষ মেহেরবানিতে পবিত্র মাস রমাদান মাসে সিয়াম পালনরত অবস্থায় আজকের এই প্রথম জুমায় পবিত্র ঘর আল্লাহর মসজিদে, আল্লাহর ঘরে আজকে আমরা জুমার নামাজ পড়ার জন্য সুস্থ অবস্থায় সশরীরে উপস্থিত হতে পেরেছি। সেজন্য সেই মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। সকলে আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত হাজিরিন, আজকের এই পবিত্র জুমা এবং রমজান মাস, নেকি কামাইয়ের মাস, গুনাহ মাফের মাস। এই রমাদান মাসে আমরা আজকের এই পবিত্র জুমা, প্রথম জুমায় উপস্থিত হয়ে পেরেছি। আজকের এই রমজান মাস সম্পর্কে কিছু আলোচনা করব। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা যদি আলোচনা এখন ভুল হয়ে থাকে আল্লাহ আমাদের ক্ষমা করবেন, এবং আমরা যে আলোচনা করব সে আলোচনা করে আমরা সুন্দরভাবে সুস্থ বস্তুকে সবাই শ্রবণ করতে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রোজা শুধু ইহকালীন জীবন নয়, পরকালীন জীবনেও যেমন গুরুত্ব রয়েছে, ইহকালীন জীবনে রোজা অত্যন্ত গুরুত্ব রয়েছে। আমি রোজা সম্পর্কে কিছু কোরআন হাদিস থেকে এবং চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে মূলত আলোচনা হচ্ছে আমার, যে রোজা আমাদের শরীরের জন্য কি কি উপকার বয়ে নিয়ে আসে সে সম্পর্কে আলোচনার চেষ্টা করব। রমাদান মাস, রামবিন্দুর রমাদান, রমাদান ফার্সি শব্দ। রমাদান অর্থ কি? কোনো কিছু পুড়িয়ে ফেলে দেওয়া, ভস্মীভূত করে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে দেওয়া। রমাদান মাস সেই মাস যেই মাসে, রমাদান মাসে সিয়াম পালন করে আমাদের যে সমস্ত আমাদের গুনাহগুলো রয়েছে, পাপগুলো রয়েছে, সেগুলোকে পুড়িয়ে ভস্মীভূত করে দিয়ে একদম পুনরায় একটা ইনোসেন্ট নিষ্পাপ মানুষ তৈরি করা হচ্ছে এই রমাদান মাস। বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর যখন কোনো পাপ থাকে না, এই রমজান মাসে যদি আমরা ঠিক মতো সিয়াম পালন করতে পারি, আল্লাহ যেভাবে চাই সেভাবে যদি সিয়ামগুলো পালন করতে পারি, তাহলে আমাদের সমস্ত পূর্বের গুনাহ আমরা মাফ করে দিবে আল্লাহ। যার কারণে এই রমজান মাস মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর খরচ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর খরচ করা হয়েছে, যা তোমরা কি তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া কি? খোদাভীতি অর্জন করতে পারো। খোদাভীতি। আমরা এই যে রমাদান মাস, এই রমাদান মাসে যদি আমাদের আল্লাহ কি তাকওয়া অর্জন করার কথা বলা হয়েছে, খোদাভীতি করা বলা হয়েছে। তাকওয়া কি? তাকওয়া কি? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কাবুল ওয়াকে জিজ্ঞেস করলো, আচ্ছা তাকওয়া সিগনিফিকেন্ট বলো তো। তিনি বললেন, তাকওয়া হচ্ছে এমন একটি জিনিস যে একটা সরু রাস্তা, আপনি সরু রাস্তাতে যাচ্ছেন, সেই রাস্তার চারিদিকে কাঁটাযুক্ত লতাপাতা, আপনি কিভাবে যাবেন? তখন উমর রাদিয়াল্লাহু বলল যে আমি সাবধানে যাব, যেন আমার গায়ে আমার জামা কাপড় না ছুঁয়ে আমার কাঁটাদের না বিঁধে। অর্থাৎ তাকওয়া হচ্ছে সেই জিনিস। বর্তমান সমাজ ব্যবস্থাপনায় আমরা অনেক কমপ্লিটতা ছিঁড়ে আছে আমাদের, এর ভিতর থেকে আমাদেরকে সোজা পথে ভালো পথে যেতে হবে, সেটা তাকওয়া, আল্লাহর ভয়। রমজান মাস, এই রমাদান মাস
হযরত আব্দুল্লাহ ইবনে উবাইকে জিজ্ঞেস করা হলো, তিনি বললেন তাকওয়ার এই সিগনিফিক্যান্ট। রমাদান মাস, হযরত আব্দুল্লাহ ইবনে রাসূল আল্লাহ থেকে বর্ণিত যে রমজান মাসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি 29 তারিখে ভাষণ দিয়েছিলেন, তাকে ইরশাদ করেছিলেন, হে লোক সকল, তোমাদের সামনে একটি রোজার মাস উপস্থিত। এ মাসে রোজাগুলো তোমাদের খরচ করা হয়েছে। এ মাসে এমন একটি রাত রয়েছে যে রাতে ইবাদত করলে 1000 মাসের চেয়ে উত্তম। এই মাসের নফল ইবাদতকে, একটা নফল ইবাদত করলে একটা খরচের সমান সওয়াব দেওয়া হবে, আর একটা খরচ আদায় করলে 70টা খরচের সমান সওয়াব পাওয়া যাবে। রমাদান মাস ধৈর্যের মাস, সবরের মাস, আর ধৈর্যের প্রতিদান হলো জান্নাত। এই রমাদান মাসে যদি কোনো ইফতার, একজন রোজাদারকে ইফতার করান, আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে এই রমাদান মাস এত গুরুত্বপূর্ণ, আমাদের নেকি কামাইয়ের মাস, মৌসুম। আমরা এই সময় যদি আমরা সঠিকভাবে আমরা রোজা পালন করতে না পারি, আল্লাহর দেওয়া বিধি মোতাবেক যদি আমরা সিয়াম পালন করতে না পারি, আমাদের হতভাগ্য কেউ নেই। এই গুরুত্ব অনেক কেন? এই গুরুত্ব অত্যন্ত বেশি, কারণ এই গ্রন্থে এই মাসেই মহাগ্রন্থ আল কোরআন নাযিল করা হয়েছিল। সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে মহাগ্রন্থ আল কোরআন নাযিল করা হয়েছে এই মাসে। অন্যান্য ইবাদতের চেয়ে ইবাদতের গুরুত্ব এত বেশি কেন? একটু বিশ্লেষণ করে দেখা যায়। অন্যান্য ইবাদত, আমরা ইবাদত দুই প্রকার, একটা বলি এক্সটার্নাল, ইন্টারনাল, অভ্যন্তরীণ, এটা হচ্ছে কি বাহ্যিক। আমরা আমাদের ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, যেগুলো আমরা রয়েছে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আমরা কিছু কিছু ইবাদত রয়েছে। আমরা যেমন নামাজের কথা বলি, আমরা অনেকে নামাজ পড়ি না, কিন্তু এমন একটা অনুষ্ঠানে গিয়েছি, মানুষের সামনে নামাজ না পড়লে লোকে কি বলবে? আমরা নামাজ পড়িনি, নামাজ পড়া হলো, এটা লোক দেখানো হলো। আমরা হজের ক্ষেত্রে যদি বলি, অনেক অর্থবিত্ত সম্পদ হয়েছে আপনার এলাকায়, বলে এত টাকা পয়সার মালিক, সম্পদ এমনি হজ করে না, আচ্ছা হজ করে আসি, হজ করা হলো, মানুষ বলছে, লোক দেখানো হলো। জাকাতের ক্ষেত্রে সেরকম আমরা দেখা যায় যে এই রোজার মাসে অনেকেই আমরা অনেক কিছু কাপড় চোপড় কিনে মানুষকে, গরিব মানুষকে দান করি, মানুষ দেখা, এটা একটা লোক দেখানো হলো। কিন্তু রোজা হচ্ছে ভিন্ন। রোজা ভিন্ন কেন? একজন ব্যক্তি না খেয়ে শুভের সাথে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে কেউ থাকবে। যদি রোজা করার না ইচ্ছা থাকে, সে গোপনে খেয়ে নিতে পারে, ইচ্ছা করলে খেয়ে নিতে পারে, কিন্তু সে খায় না, সে খায় না। এই যে আল্লাহ বলছে, বলি ওরা উজ্জীবিহী, রোজা আমার জন্য, রোজা আমার জন্য, এবং এর ফজিলত, এর পুরস্কার আমি হিসাবে দিব। অন্য জায়গায় বলছে ওরা উজ্জাবিহী, না আমি এর পুরস্কার। রোজা এত গুরুত্বপূর্ণ, যার কারণে আজকের এই পবিত্র রমজান মাস আমরা দেখতে পাই অনেক সমাজে এখনো ট্রেনিং এর মাস। এই একটি মাস যদি আমরা ঠিক ট্রেনিং করতে পারি, তাহলে বাকি মাসগুলো আমরা অনায়াসে আমরা এই ভালো করে থাকতে পারবো। কিন্তু দেখা যায়, আফসোস লাগে, এখন রমজান মাস, এই মাসে যেখানে সমস্ত মসজিদ ভরে যাওয়ার কথা ছিল, এখনো আমরা মানুষ এখনো বিভিন্ন কর্মব্যস্ততায়, ওরা হচ্ছে তুমি অন্য মাসে বেশি পরিশ্রম করো, প্রয়োজন বলে অর্থ উপার্জন করো, রোজার মাসে দরকার হলে একটু বসে থাকতে বা কম পরিশ্রম করো, কিন্তু এই মাসে রোজাগুলো তোমাদের খরচ করা হয়েছে, তোমাদের খরচ করা হয়েছে, তোমাদের রোজাগুলো খরচ করা হয়েছে। রোজা হচ্ছে ঢাল স্বরূপ, ঢাল স্বরূপ। তরবারি যেমন অন্য নিজের জীবনকে রক্ষা করা যায়, রোজা করলেও দেখা যায় অনেক অন্যায় কথা থেকে, অনেক বেহায়াপনা থেকে আপনাকে দূরে রাখতে পারে। সারাদিন রোজা রাখার ফলে মুখের ভিতরে টক্সিন নামে বিষাক্ত গন্ধ বের হয় মুখের ভিতর থেকে। আল্লাহ বলছেন না, ওই রোজাদারের মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে বেসরকারি সুপবিত্র। চিন্তা করা যায়, মহান আল্লাহ কত ভাবে ওনার ইবাদতের ক্ষেত্রে যত ডিসক্রাইব করেছে মহাগ্রন্থ আল কোরআনে, রোজা সম্পর্কে অনেক বিস্তারিত ভাবে বর্ণনা করেছেন মহান আল্লাহ। কখন কিভাবে রোজা করবেন, কিভাবে ইফতার খাবেন, কিভাবে সেহরি খাবেন, সফরে গেলে কি হবে, এত সুন্দর ভাবে ডিসক্রাইব করে দিয়েছেন এই রমজান মাসে রোজাকে নিয়ে। যার কারণে এই পবিত্র মাস প্রতিবার যখন রমজান আসে, আমাদের ইমাম সাহেবরা এই রোজার ফজিলত সম্পর্কে আমাদের প্রতিনিয়ত কথা বলতেই থাকে, বলতে থাকে, আমরা শুনে থাকি। শোনার পর যখন শুনি, ওই সময় থেকে পরবর্তীতে আমরা আর সেই মোতাবেক আমরা নিজের জীবনে কাজে লাগাই না, কিংবা ভুলে যাই। কিন্তু ভুলে গেলে চলবে না, এটা ট্রেনিং এর মাস। এই মাসে ট্রেনিংটা হবে, ট্রেনিং নিয়ে বাকি মাসগুলো যেন আমরা সঠিকভাবে আমাদের জীবন পরিচালনা করতে পারি, আমাদের জীবন সেইভাবে আমাদের এগিয়ে যেতে হবে। রমজান শুধু পরলৌকিক জীবন নয়, ইহকালীন জীবনও আজকে বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করছে রোজা আমাদের শরীরের জন্য কত রকম উপকারী। আমি চিকিৎসা বিজ্ঞানী কিছু লেখাপড়া করেছি, যাই আমি একটু কিছু আপনাদের বলার চেষ্টা করব। 2016 সালে জাপানের এক বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন।
তার একটা বিষয় ছিল, সাবজেক্ট গবেষণার বিষয় অটোফেজি। অটোফেজি কি? অটো মানে সেলফ, ফেজি মানে গিলে ফেলা, মানে সেলফ ইটিং, আত্মভক্ষণ। তিনি গবেষণা করেছিলেন যে আমাদের প্রত্যেকটা শরীরটা একটা হচ্ছে একটা কারখানার মতো, একটা মেশিনের মতো, অনবরত চলছে, অনবরত। আপনার ফুসফুস বলেন, আপনার হার্ট বলেন, আপনার লিভার বলেন, প্রত্যেক কিডনি প্রতিনিয়ত কাজ তারা করে যাচ্ছে আমাকে সুস্থ রাখার জন্য, সবল রাখার জন্য। এটা বিভিন্ন কারখানায় যেমন চলতে চলতে অনেকগুলো পাশ নষ্ট হয়ে যায়, অনেক ময়লা আবর্জনা পড়ে, সেগুলো আমরা কি করি, আমাদের ঘরে কোনো ডাস্টবিন রাখি, আমরা রুমের ভেতরে ডাস্টবিন রাখি। সেরকম ভাবে অনেক ক্ষতিকর পদার্থ, ক্ষতিকর সেল, টিস্যু অনেকগুলো আমাদের শরীরের ভিতরে জমা হয়ে যায়, যেগুলো আমাদের অত্যন্ত ক্ষতিকর, ক্যান্সার সেল তৈরি করে। কিন্তু দেখা যাচ্ছে আমরা যখন সূর্য 7 থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকছি, দীর্ঘ 12, 13, 14, 15 ঘন্টা না খাওয়ার ফলে দেখা যাচ্ছে আমাদের যেই জীবন্ত সেলগুলো যখন তারা খাবার কিছু না পায়, তখন বলা হচ্ছে ওই সব ক্ষতিকর পদার্থগুলো, ক্ষতিকর যে বিষয় বস্তুগুলো তারা অটোমেটিক নিজে গিয়ে ফেলছে। গিলে ফেলার ফলে যে সমস্ত ক্ষতিকর পদার্থ আমাদের শরীরে ক্ষতি করতো, সেগুলোকে খেয়ে আমাদের শরীরকে রিফাইন করছে, রিসাইকেলিং করছে আমাদের শরীরকে। দেখেন, এই এক গবেষণা করলো, গবেষণা করে দেখা গেল যে তখন তার এই গবেষণা আমাদের রোজার সাথে ফাস্টিং বলছে, রোজাকে ইংরেজিতে ফাস্টিং বলা হয়, এই রোজার সাথে পুরোপুরি তাদের মিলে গেল যে এই রোজা রাখার ফলে আমাদের শরীর পুনর্জীবিত, সতেজ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে এইজিং বলি আমরা, যারা বয়স্ক হয়ে যায়, যারা ডিমেনশিয়ার মতো মানে অসুখ অনেকে ভুলে যায়, বয়স হয়ে গেলে অনেক ভুলে যায়, উল্টা পাল্টা বকে, সেগুলো থেকে প্রিভেন্ট করার জন্য এটা হচ্ছে অত্যন্ত সুন্দর একটা মাধ্যম, কত সুন্দর ভাবে। এবং সে এই গবেষণা করার ফলে সে নোবেল পুরস্কার পেয়েছে। এই যে সেই অথচ আজ থেকে 1500 বছর আগে আমাদের প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রোজা সংক্রান্ত যে বলে গেছে যে তোমার রোজা তোমার শরীরের জন্য উপকার, তোমার রোজা রাখো, যে সুস্থ থাকতে চাও তাহলে তোমার রোজা রাখো। আজকে দেখেন এভাবে বিভিন্ন চিকিৎসা বিজ্ঞান, বিভিন্ন অসুখ, অনেক কঠিন কঠিন অসুখ, সেগুলো থেকে বলা হচ্ছে যে যদি এই রোজা যদি আপনারা, ওরা ফাস্টিং বলছে, ভিন্ন ধর্মে ওরা বলছে উপবাস বলে, উপবাস, আর আমরা বলি সিয়াম বলি, রোজা বলি, ইংরেজি ওরা ফাস্টিং। এই যে উপবাস থাকার কারণে যখন কোনো ক্রনিক অনেক দীর্ঘ কঠিন কঠিন অসুখ হয়, তখন প্রথমেই ডাক্তাররা তাদেরকে পরামর্শ দেয় আপনি না খেয়ে থাকেন। হাসপাতালে যখন অনেক আমাদের কাছে অনেক রুগী যায়, প্রথমে নাথিং বাই মাউথ, মুখে খাওয়া বন্ধ করে দেয়। তো রোজা হচ্ছে এমন একটা জিনিস যে না খাওয়ার ফলে আমাদের শরীরগুলো, আমাদের প্রত্যেকটা অর্গান প্রতিনিয়ত আমাদের অর্গানগুলো কাজ করছে, প্রতিনিয়ত কাজ করছে। সে রেস্ট একটু দরকার, সে রেস্টটা হয় এই রোজার মাধ্যমেই, এবং রোজার মাধ্যমে পুনর্জীবিত হয় আমাদের সেলগুলো, টিস্যুগুলো, এবং বার্ধক্য প্রিভেন্ট হয়। অনেক কঠিন কঠিন অসুখ থেকে পরিত্রাণ পেতে পারি আমরা এই রোজা। যার কারণে এই আমরা অনেকেই দেখি যে সামান্য অজুহাত, কেবল আমার এই পেটের সমস্যা, আমার গ্যাস্ট্রিক, অমুক, বিভিন্ন রোজা রাখেন না। আফসোস হয়। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে নো, রোজা তোমার ওই সমস্ত অসুখের ক্ষেত্রেও তোমার অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা মেডিকেল সায়েন্সে বলি যে পেপটিক আলসার, পেটে ঘা দুই প্রকার বলা হয়, একটা বলে গ্যাস্ট্রিক আলসার, একটা ডিউডিনাল আলসার। একটা আমাদের পাকস্থলীতে ঘা হয়, সেটাকে বলে গ্যাস্ট্রিক আলসার, আর ডিউডিনাল আলসার। একটা আলসার ধর্ম হচ্ছে আপনি যদি মুখে না খান ভালো থাকবেন, যেটাকে বলে গ্যাস্ট্রিক আলসার, তাহলে না খেলে ভালো থাকবে, রোজাটা কোনো সমস্যা নয়। আর যে ডিউডিনাল আলসার, সেটা খেলে ব্যথা বাড়ে। কিন্তু এখন চিকিৎসা বিজ্ঞান এত সুন্দর ওষুধ বের করেছে, আপনি যে সেহরির সময় একটা ওষুধ খেয়ে নেন, গ্যাসের ওষুধ, 24 ঘন্টা পর্যন্ত আপনার গ্যাস্ট্রিক লাইজ থাকবে, 12 ঘন্টা থাকলে তো যথেষ্ট, আপনি রোজা রাখতে পারবেন। আজকে বর্তমান সারা বিশ্বে, বিশেষ করে বাংলাদেশে একটা মহামারী আমরা বলি, একসময় বলতো নন কমিউনিকেবল ডিজিজ, যেটা বলতো জীবনে হতো ডায়রিয়া, কলেরা, অনেক গ্রামের পর্যায়ে মানুষ মরে যেত। এখনকার সেগুলো মরে? এখন মরে না। এখন কিসে মরে? হঠাৎ করে স্ট্রোক করে যায়, হার্ট অ্যাটাক করে, ডায়াবেটিস বলেন, প্রেশার বলেন, ক্যান্সার বলেন, এই সমস্ত মারাত্মক অসুখগুলো প্রত্যেক পরিবারে এখন ছেয়ে গেছে। এবং এগুলো হচ্ছে একটা নন কমিউনিকেবল ডিজিজ, অসংক্রামক রোগ, এবং এগুলো প্রচুর মানুষ মরে যাচ্ছে। আমরা বলি না যে মানুষটা ভালো ছিল, হঠাৎ করে রাতে নামাজ পড়ে বাইরে মরে গেল, তার অসুখ ছিল, সে জানতো না, হঠাৎ করে বুকে ব্যথা হয়ে মরে গেল, হার্ট অ্যাটাক করে মরে গেল। এগুলো কেন মরে যাচ্ছে? এগুলো একটা লাইফস্টাইল ডিজিজ। আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। আমাদের স্বাভাবিক ব্যায়াম আমরা করি না, আমরা শরীর চর্চা করি না। আমরা এখন আস্তে আস্তে এমন হয়ে গেছি, আমরা একটু হাঁটাহাঁটি করি না, আমরা কোথাও গেলে রিক্সা, অটো ইউজ করি। আমরা মায়েরা বোনেরা রয়েছেন, আজকে সে ঢেকি বান বলেন, জাতা বলেন, এগুলো কাজ নাই, সমস্ত শরীরের ব্যায়াম কমে যাচ্ছে। এবং আমরা কি ফাস্টিং ফুডের দিকে চলে যাচ্ছি, আমরা বিভিন্ন রকমের রেডিমেড খাবার খাচ্ছি, প্রকৃত খাবার না খাওয়ার ফলে দেখা যাচ্ছে আজকে আমাদের এই সমস্ত অসুখগুলো বাধা পাচ্ছে। রোজা কিভাবে উপকার করছে আমাদের?
আমরা সারাদিন না খাওয়ার ফলে আমাদের শরীরে চলতে হবে। মহান আল্লাহ আমাদের জন্য কিছু মজুদ রেখে দিয়েছেন, কিছু কিছু খাবার মজুদ রয়েছে, ডিপোজিট রয়েছে। যখন বাইরে থেকে যেমন আমরা যখন যার মোটরসাইকেল চালাই, আমরা তেলে চালাই, তেল সে রিজার্ভ আমরা দিই, ঠিক অনুরূপ শরীরেও দেখেন আমরা না খাওয়ার ফলে যখন শরীর চলতে পারি না, তখন আমাদের যে চর্বিগুলো জমা থাকে, সেই চর্বিগুলো গলে গলে আস্তে 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 আমাদের ব্রেন, আমাদের সেল টিস্যুগুলোকে সতেজ রাখে। রক্তচাপ কি? এই রক্ত নালীগুলো, রক্তের নালীগুলো চাপ, রক্তের চাপ বেড়ে যায়, তখন উচ্চ রক্তচাপ বলি। এবং সবচেয়ে মারাত্মক ক্ষতি হচ্ছে আমাদের কোলেস্ট্রল বলি আমরা, যে রক্তের নালীতে যদি কোলেস্ট্রল জমে যায়, তাহলে রক্ত নালীগুলো চিকন হয়ে যায়, চিকন হয়ে যাওয়ার ফলে রক্ত সরবরাহ করতে পারে না। রোজা হচ্ছে আমাদের, যখন আমরা রোজা করে থাকি, না খেয়ে থাকি, তো আস্তে আস্তে চর্বিগুলো গলতে শুরু করে। বলতে বলতে কি বলতে বলতে দেখা যায় নালীগুলো প্রশাসিত হয়ে যায়, এবং দেখা গিয়েছে রোজা অবস্থায় কেউ হার্ট অ্যাটাক স্ট্রোক করেছে তার নজির খুবই কম। যদি দু একটা আমরা রোগী পাই, তাহলে ইফতারির পরে হঠাৎ করে হয়তো খেয়ে ফেলেছে বেশি, তখন হয়তো একটু হার্ট অ্যাটাক স্ট্রোক হতে পারে। এইভাবে প্রত্যেকটা অসুখ নিয়ে যদি আমরা চিন্তা করি, রোজা আমাদের অত্যন্ত উপকার। ঠিক পদ্ধতি 30টা রোজা করতে পারি, অনেকগুলো অসুখ, এই যে হার্টের যে আমাদের হার্ট আমরা বলি মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলি, আমাদের হার্ট ব্লক হয়ে যায়, রক্ত নালীগুলো চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু এই যে রক্তের নালীগুলো আমরা চিকন হয়ে যায় কিংবা চর্বি বেঁধে যায়, এগুলো আমাদের রোজা অত্যন্ত উপকার। যার কারণে আমরা এই শুধু পরলৌকিক জীবন নয়, ইহলৌকিক জীবনে যদি আমরা এই রোজার প্রতি আমরা একটি মাস পরিপূর্ণভাবে আমরা রোজা রাখতে পারি, আমরা অনেকভাবে সাময়িক কিছু দুর্বল মনে হলেও, সাময়িক কিছু মনে দুর্বল ক্ষুধার কারণে আমাদের দুর্বলতা লাগে, মুখে পিপাসা লাগে, কিন্তু এটা আমাদের বৃহৎ চিন্তা করতে আমাদের শরীর অত্যন্ত উপকার। তবে প্রত্যেকটা ডায়াবেটিস বলেন থেকে শুরু করে প্রত্যেকটা ডিজিজ দেখা গেছে, এমন ভাবে গবেষণা করে দেখা গেছে রোজা প্রত্যেকটা অসুখের জন্য অত্যন্ত উপকার। এরপরে কত চিকিৎসা বিজ্ঞান কত সুন্দর করে উপস্থাপন করে দিয়েছে। এরপর দেখেন, আমরা যখন সারাদিন না খাওয়ার ফলে আমরা থুতু ফেলি, প্রসাব করি, আমাদের বাইরে থেকে পানি যায়, আমরা হয় না, আমাদের শরীরে অনেক সময় দেখা যায় পানি স্বল্পতা দেখা যায়, এবং সারাদিন না খাওয়ার ফলে দেখা যায় আমাদের শরীরে গ্লুকোজ লেভেল কমে যায়, যাকে মেডিকেল টার্মে বলে হাইপোগ্লাসেমিয়া। এখন দেখেন, আমাদের বলা হচ্ছে যখন তুমি ইফতার করবে, তখন তুমি একটা পানি কিংবা খেজুর দিয়ে ইফতার করবে। আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এখন এটা নিয়ে গবেষণা হলো, এত খাবার খাওয়ার ফলেও দুনিয়াতে কেন খেজুরের কথা বলা হলো, কেন পানির কথা বলা হলো? এখন গবেষণা করে দেখছে বিজ্ঞানীরা, আমরা সারাদিন 14 ঘন্টা 15 ঘন্টা না খাওয়ার ফলে আমাদের শরীরে পানি স্বল্পতা দেখা যায়, এবং আমরা যখন আমাদের শরীরের ভিতরে যে গ্লুকোজ গুলো রয়েছে সেগুলো আস্তে 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 ক্ষয় হয়ে যায়। যার কারণে যখন আমরা ইফতারের সময় প্রথমে যখন একটু পানি খাবো এবং যদি একটা খেজুর দিয়ে ইফতারি করি, এবং খেজুর কিনে গবেষণা করে দেখা গেল খেজুরের মধ্যে এত পরিমাণ বলেন মিনারেল বলেন, ফ্যাট বলেন, গ্লুকোজ বলেন, যত রকমের শরীরের জন্য আমাদের প্রয়োজন সমস্ত উপাদানগুলো আল্লাহ ওই খেজুরের মধ্যে দিয়ে দিয়েছেন। যার কারণে একটা খেজুর খাওয়ার ফলে এবং এক গ্লাস পানি খাওয়ার ফলে দেখবেন হঠাৎ করে শরীরটা কেমন ঢেলে উঠবে, সেটা সতেজ হয়ে যাবে, যে অপূর্ণতা খুব দ্রুত পূর্ণ হয়ে যাবে। বিজ্ঞান এটা প্রমাণ করলো, অথচ আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে গেলেন, সেটা পুরোপুরি মিলে গেল। এটা বলা হচ্ছে যে সবচেয়ে খুশির সময় এবং দোয়া কবুলের সময় ইফতার সামনে নিয়ে বসে থাকার কথা বলা হচ্ছে, যে তোমরা ইফতার সামনে নিয়ে বসে থাকো এবং আল্লাহর কাছে ইফতার সামনে নিয়ে তোমরা আল্লাহর কাছে ফরিয়াদ করো। ওই সময়টা আল্লাহর কাছে খুবই গ্রহণযোগ্য। যদি ইফতার সামনে নিয়ে তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ কবুল করো এই সময়টা। এখন বলা হচ্ছে কেন ইফতার সামনে নিয়ে বসে থাকার কথা বলা হলো? একটু চিন্তা করে দেখা গেল, আমরা সারাদিন যখন না খাই, না খাওয়ার ফলে আমাদের জিহ্বার নিচে অনেকগুলো সালাইভার দাগ গ্রন্থি রয়েছে। এই যে মুখটা ভেজা ভেজা থাকছে, খাবার যখন খাই, খাবারগুলো হজমে যখন সহায়তা করে, দেখা যায় জিহ্বার নিচে অনেকগুলো নালী রয়েছে। সারাদিন না খাওয়ার ফলে যখন জিহ্বার দেখছে আর খাবার পাই না, নালীগুলো বন্ধ হয়ে যায়, নালীগুলো বন্ধ হয়ে থাকে। হঠাৎ করে শুকনা মুখে যখন আপনি কোনো খাবার খেতে যাবেন, দেখবেন খাবারগুলো গলে আটকে যেতে পারে। আল্লাহ কি বিধান করে দিয়েছে, খাবার যখন বিভিন্ন খাবার সামনে নিয়ে বসে থাকি, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ বলে দেখ, ফেরেশতাদেরকে বলে দেখো আমার বান্দারা তারা খাচ্ছে না কেন, এত সুন্দর সুন্দর খাবার খাচ্ছে না কেন? কেউ কি লাঠি নিয়ে বসে আছে? কেউ তো লাঠি নিয়ে বসে নাই, তাহলে কেন খাচ্ছে না? না তো ফেরেশতা আল্লাহ আপনার ভাই ওরা খাচ্ছে না।
তাহলে তোমরা এই আমার রোজাদাররা যখন দোয়া করবে তখন রোজা শুধু আমি আমিন বলতে, দোয়া আমি আমিন বলতে থাকো। এবং দেখা গেল যে আমরা যখন সারাদিন না খাওয়ার ফলে মুখ যখন শুকনা হয়ে যায়, ওই খাবার যখন আস্তে আস্তে নাড়াচাড়া করি, যে কোনো খাবার যখন চোখ দিয়ে দেখি, চোখ তখন আমাদের ব্রেনকে সে সিগন্যাল পাঠাই যে কিছুক্ষণের মধ্যে তোমাকে খেতে হবে। তাড়াতাড়ি ব্রেনের মধ্যে সেই সমস্ত কার্যক্রম শুরু হয়ে যায়। দেখবেন যে কোনো খাবার নাড়াচাড়া করলে আস্তে আস্তে জিহ্বাগুলো ভিজে হয়ে যায়, ভিজতে থাকবে। যে কোনো খাবার দেখবেন আপনি সামনে নিলে আস্তে আস্তে মুখটা ভিজতে থাকে। ওই স্যালাইভার বেগ থেকে স্যালিশন, ওই জুসগুলো আস্তে আস্তে নির্গত হতে থাকে এবং হজমের জন্য যেন উপকার হয়। এই জন্য দেখবেন যখন মুখ ভিজে যায় আপনি খাবার খান, কোনো সমস্যা হবে না। কি সুন্দর বিধান আল্লাহ আমাদের জন্য করে দিয়েছেন যে আমরা যখন মুখগুলো হঠাৎ করে শুকনো মুখে যদি খাই, তাহলে কি আমাদের মুখগুলো খেতে চিবাতে গিলতে সমস্যা হবে। এই জন্য সেই লালা গ্রন্থি থেকে লালাগুলো বেরিয়ে আসছে। দেখেন কত সুন্দর বিধান। এই আসুন আমরা আজকের এই পবিত্র রমজান মাসে আমরা তাকওয়া অর্জন করি এবং সঠিকভাবে আমাদের শরীরকে, আমাদের শরীর ফিটনেস রাখতে হবে, আমাদের কর্মক্ষমতা বাড়াতে হবে। আমাদের খাবারের প্রতি আমরা অনেক তৈলাক্ত জিনিস খাবার খাই ইফতারে, এগুলো প্রচন্ড ক্ষতিকর আমাদের জন্য। গ্যাস্ট্রিক বেড়ে যায়, অনেক সমস্যা হয়, কিন্তু ওদিকে আমরা ঝুঁকে যাচ্ছি। আমরা যতদূর সম্ভব বাসায় গিয়ে ইফতারি করার আমরা চেষ্টা করবো এবং বাসায় তৈরি করে সে সমস্ত খাবারগুলো খাবো, তাহলে আমার জন্য শরীর ক্ষতিকর হবে না আজকে। এবং আমরা যে তাকওয়া, এই যে খোদাভীত আল্লাহর প্রতি ভয়, যতক্ষণ পর্যন্ত আমরা না করবো যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে শুনছেন, কি বলছি কি করছি, আল্লাহ অলওয়েজ ওয়াচ মি, আল্লাহ আমাকে দেখছেন, এই অন্তঃকরণে যতক্ষণ পর্যন্ত না আপনি বেঁধে নেবেন, তাহলে আপনাদের অন্যায় সংগঠিত হবে। তাকওয়ার আরেকটা উদাহরণ আপনাদেরকে বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে তিনি যখন খলিফা ছিলেন, তার সেই এলাকায় তিনি রাতের বেলা গভীর রজনীতে তিনি দুঃখ দুর্দশা প্রজাদের শুনে বেড়াতেন। একদিন গভীর রজনীতে এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে এক বৃদ্ধ মহিলার এবং একটা খিসপির শব্দ শুনতে পেলেন। হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, কান দিয়ে শ্রবণ করতে লাগলেন। দেখলেন যে এক বৃদ্ধ মহিলা তার মেয়েকে বলছে, ও মা উঠো, তাড়াতাড়ি উঠো, আমি দুধ দুয়ে নিয়ে আসছি, তাড়াতাড়ি উঠে এই দুধের পাত্রগুলো তুমি বেশি করে পানি মিশিয়ে দাও, তাহলে আমরা বেশি লাভবান হব। তখন ওই মেয়ে বলছে, মা আপনি এই কথা বলছেন কেন? জানেন না খাদ্যের দ্রব্যে ভেজাল দেওয়া যাবে না? হযরত ওমর রাদিয়াল্লাহু ফরমান জারি করেছেন যে খাদ্যে ভেজাল মিশা যাবে না। তখন ওর মা বলছে মেয়েকে, হযরত ওমর এত গভীর রাতে দেখতে আসছে নাকি, কিংবা তার গোয়েন্দা বাহিনী, পুলিশ বাহিনী কেউ দেখতে আসছে নাকি? কেউ দেখছে না, তুমি যত পারো পানি মিশাও। ওই মেয়ে বললো, মা তুমি হযরত ওমরের চোখকে ফাঁকি দিতে পারো, তার গোয়েন্দা বাহিনী, তার পুলিশ বাহিনী ফাঁকি দিতে পারো, কিন্তু সেই মহান আল্লাহকে ফাঁকি দিতে পারবে না। সেই মহান আল্লাহ দেখছে, মা আমি পারবো না, দুধে পানি দিতে পারবো না, আমি পানি মিশাতে পারবো না। এই কথা শুনে হযরত ওমর অভিভূত হয়ে গেলেন, ছুটে গেলেন প্রাসাদে গিয়ে তার ছেলেকে ডাকলেন, বৎস শোনো, আমি অমুক এক জায়গায় মেয়ের খোঁজ নিয়ে আসছি, যদি না হয়, বিয়ে শাদী না হয়, তাহলে ওই মেয়েকে পুত্রবধূ করে নিয়ে আসো। একদম হযরত খলিফা, অর্ধ বিশ্বজাহানের মালিক, তিনি গিয়ে কেন ওই মেয়েটিকে তার পছন্দ হলো? সেই মেয়েটির রূপ দেখেছিল, যৌবন দেখেছিল, অর্থ সময় কিছু দেখেনি, শুধু দেখেছিল তাকওয়া, তার দেখেছিল ভয়, আল্লাহর প্রতি ভয়। এরকম ভয় আমাদের জাগ্রত হতে হবে, এরকম জাগ্রত হবে, তাহলেই এই রোজা, এই আমাদের সমাজ ব্যবস্থা এবং আমি ভালো পথে অবশ্যই থাকবো, অন্যায় অবিচার করে থাকবো না, যতক্ষণ পর্যন্ত নিজে আমরা না এই তাকওয়া অর্জন করতে পারবো। আসুন আমরা স্বল্প ক্ষণস্থায়ী দুনিয়া, অল্প দুনিয়া, কয়দিন আমরা আছি, এই অল্প দুনিয়ায় লাইফ ইজ ভেরি শর্ট, খুব সংক্ষিপ্ত সময়, বরণ ফ্রম ডেথ, মৃত্যুর কাছ থেকে ধারণা কিছুটা সময়, এই কিছুটা সময় আমরা জীবনে কাজে লাগাই। চোখ বন্ধ করে দেখেন তো, অনেক মানুষ গত রমজানে এখানে নামাজ পড়তে এসেছিল, আজ এবার হয়তো আসতে পারে নাই। আমি আপনি সামনেবার আবার এই জুমার নামাজ পড়তে আসতে পারবো কিংবা রোজা পাবো কিনা কেউ বলতে পারবেন? কেউ পারবেন না। এই স্বল্প স্থায়ী দুনিয়াতে আমরা আজকে কত দাম্ভিকতা দেখাচ্ছি, কত কি করছি। আমরা মৃত্যুর ভয় করছি না, প্রত্যেকে আমাদের মৃত্যুর ভয় করতে হবে। মহান আল্লাহ বলছে, অত্তাকু ইয়ামান তারজুনা ফি ইলাল্লাহি সুম্মা তুফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। তোমরা সেই দিন সম্পর্কে সচেতন হও যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে আনা হবে, তোমাদের কর্মফল তোমাদেরকে প্রদান করা হবে, তোমরা জীবনে কি করেছো সব প্রদর্শন করা হবে। এই বিশ্বাস হয় না? আজ আপনার ছেলে মেয়ে কোথায়, দুবাই আছে, ছেলে আছে, আপনি সমস্ত ভিডিও কলের কথা বলছেন, আমেরিকাতে কি হচ্ছে তাৎক্ষণিক দেখতে পাচ্ছেন, কোনো কানেকশন ছাড়া।
যার কারণে সেই মহান আল্লাহ আমাদের সমস্ত কি আমরা করছি, ওখানে কি করছি, কি বলছি, সব রেকর্ডিং করা হচ্ছে। আল্লাহ আমাদের সব প্রদর্শন করা হবে, সব দেখিয়ে দেওয়া হবে, আমাদেরকে দেখিয়ে দেওয়া হবে। আমাদের মৃত্যুর ভয় করতে হবে। মৃত্যুর ভয় যদি আমরা না করি, তাহলে আমরা কি মুসলমান একটু থাকতে পারবো না। তা আসুন, সময় শেষ হয়ে যাচ্ছে। আমি আপনাদের এলাকার সন্তান হিসাবে, আমি কোনো আলেমও নই, আমি সামান্য একটু পড়ালেখা করে আপনাদেরকে কিছু এই রোজার মানে স্বাস্থ্য বিজ্ঞানের মতে কিছু ফজিলত সম্পর্কে কথা বলতে এসেছি। আসুন, মহান আল্লাহ আমাদের রোজাগুলো কবুল করুন। আমরা যারা জীবিত রয়েছি, আমাদের অনেকে পিতামাতা দূরে থেকে চলে গেছে, তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাদের জান্নাতবাসী করেন। এবং ইয়াং যুবক যারা রয়েছেন, এখানে অনেকে রয়েছেন, বৃদ্ধ রয়েছেন, অনেকে দেখি আপনারা যারা ধূমপান করেন, কিন্তু রোজার মাসে সেহরি খাওয়ার পর থেকে ইফতার পর্যন্ত তারাও কিন্তু রোজা রেখেছেন। কই আপনারা তখন ধূমপান খাচ্ছেন না? অন্য সময় বলেন আপনারা যে ধূমপান না খেয়ে থাকতে পারি না, 1 ঘন্টা আধা ঘন্টা পর পর আপনারা স্মোকিং করেন, এখন তো করছেন না। তাহলে এখন সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এবং চিকিৎসা বিজ্ঞান আজ পর্যন্ত পৃথিবীর কোথাও প্রমাণ করতে পারেনি যে মদ বা এই যে ধূমপান শরীরের জন্য সামান্যতম উপকার, যেহেতু উপকার নেই, ক্ষতিকর। আপনি যে ধূমপান করতে করতে ধূমপান নিকোটিন নামে একটা ক্ষতিকর পদার্থ, এই যে বারবার খাওয়ার ফলে দেখা যায় ফুসফুস গুলো বিকল হয়ে যায়, ফুসফুস ক্যান্সার হয়ে যায়, লাংস ক্যান্সার হয়ে যায়। অনেকে আমরা দেখেছি, অনেক এই অবস্থায় অনেকে সিগারেট খান, বিড়ি খান, তারপরে বয়স হয়ে গেছে, আমরা হাসপাতালে দেখতে পাই 50, 60, 70 বয়সে বয়স্ক মানুষ, দাড়ি পেকে গেছে, মাথায় টুপি, তারা হাসপাতালে যায় কাশি নিয়ে, শ্বাসকষ্ট নিয়ে। তারাকে যে প্রশ্ন করা যায়, বাবা আপনি কি ধূমপান করেন? বাবা এখন খাই নাই, আজ থেকে 15 বছর অনেক খেয়েছি। ওই সেই খাওয়ার এই ফল আপনি এখন খাবেন, হোক 15 বছর 20 বছর পর দেখা যাবে আপনার ফুসফুস গুলো এই কনসোলিডেশন হয়ে যাবে আর নিঃশ্বাস নিতে পারছেন না। একে বলে আমরা মেডিকেল টার্মে বলি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সিওপিডি, যার কারণে ধূমপান কোনো উপকার আসবে না। লাংস ক্যান্সার, ওরাল ক্যান্সার, অনেকগুলো ক্যান্সার হয়ে যাচ্ছে যারা ধূমপান। আপনারা সঠিক মনের সিদ্ধান্ত নেন, স্ট্রং ফোর্স, যে আজ থেকে আমরা এই রমজানের সিদ্ধান্ত নেব, আজ থেকে আমরা আর এই ধূমপান করবো না। অনুরূপ মদ্যপান, যারা মদ পান করেন, বিভিন্ন রকমের নেশা জাতীয় দ্রব্য করেন, সেগুলো অনেক ক্ষতিকর শরীরের জন্য। আপনার নিজের ক্ষতি হয়, আপনার পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক সবভাবে ক্ষতি হয়ে যায়। বিশেষ করে শরীরের ভিতরে আমাদের লিভার নামে যে অর্গান রয়েছে, এই লিভার গুলো আস্তে আস্তে পচে যায়, লিভার ক্যান্সার, সিরোসিস অফ লিভার হয়ে যায়। যার কারণে ধূমপান বলেন, মদ্যপান বলেন, এগুলো থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। আসুন, আর আজকে ইয়াং যুব সম্প্রদায় যারা রয়েছেন, আমরা অনেকেই এই মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাই। আমরা সেখান থেকে ভালো কিছু গ্রহণ করবেন, খারাপ কিছু বর্জন করবেন। যারা আমরা পিতামাতা জীবিত রয়েছে, তাদের প্রতি শ্রদ্ধাবোধ। পৃথিবীর ইতিহাস এমন কোনো ধরনের এমন কোনো সফল ব্যক্তি নাই যে পিতামাতার প্রতি অসম্মান করা হয়েছে। আমরা পিতামাতাও তাদের বেঁচে নাই। আমরা বুঝি বাবা মা কি জিনিস, যাদের বাবা মা আছে প্লিজ তাদেরকে আপনারা বেশ সম্মান করবেন। আপনাদের কষ্টে যেন শব্দটা আপনার পিতামাতা না করে, যদি শব্দ করে, তাহলে আপনার জীবনের সমস্ত জিন্দগি বরবাদ হয়ে যাবে। আজকে আমরা অনেক অসহায় গ্রামের দরিদ্র অসহায় মানুষ রয়েছে, সবাইকে আমরা ইফতারি করাবো। ইফতারে অত্যন্ত অনেক সওয়াব রয়েছে। ইফতার করলে একজন রোজাদার যতটুকু ইফতার ততটুকু সওয়াব পাবে, কিন্তু সেই রোজাদারের কোনো সওয়াবে কমতি হবে না। আমরা সবাইকে নিয়ে আমরা দান খায়রাত, বেশি দান খায়রাত করবো, বেশি দান খায়রাত করবো, বেশি ইবাদত বন্দী করবো, নেকি কামাই করবো, আমরা গুনাহ মাফ করে নিব। এই রমজান মাস আসার পরেও যে ব্যক্তি, আল্লাহ বলছে, যে ব্যক্তি তার গুনাহ কামাই করতে পারলো না, সে হতভাগ্য ছাড়া কিছু নাই। এবং যে রোজা অবস্থায় মিথ্যা কথা পরিত্যাগ করলো না, তার রোজা থাকা কোনো অবস্থা দরকার নাই। এই থেকে আমরা প্রতীয়মান হই। আসেন, এই পবিত্র রমজান মাস, আমরা এই মাসে আমরা সিদ্ধান্ত নিব, আমি নিজে ভালো হব, আমার সমাজ ব্যবস্থা, আমরা আত্মীয় স্বজন কারো হক মেরে খাবো না। সমাজ ব্যবস্থা আমরা দেখতে পাই, অনেকে আমরা মাথায় টুপি, বড় দাড়ি, জুব্বা পরে আছেন, কিন্তু নামাজ পড়েন 5 ওয়াক্ত, কিন্তু দেখা যাবে বোনের হক, ভাইয়ের হক মেরে খাচ্ছেন। এগুলো করলে হবে না। সবার সুসম্পর্ক রাখতে হবে। আপনার পরিবার, আপনার আত্মীয়, আপনার প্রতিবেশী, সবাইকে নিয়ে সুন্দরভাবে সমাজ ব্যবস্থাপনা গড়ে করতে হবে। অল্প কয়েকদিন দুনিয়া অন্যায়ভাবে, অবৈধভাবে কাউকে ঠকিয়ে ওজন কম দিয়ে যতই আপনি অর্থনৈতিক সাময়িক লাভবান হন, কিন্তু আপনি বাস্তবে কিন্তু সুখী হতে পারবেন না। পরলৌকিক জীবন তো নয়, ইহলৌকিক জীবনে আল্লাহ কোনো না কোনো ভাবে আপনাকে দেখা যাবে আপনি পর্যভূষিত হবেন। হয়তো আপনার আল্লাহ অনেক কঠিন অসুখ দিয়ে দিয়েছে, কিংবা পরিবার আপনার অশান্তি, কোনো না কোনো দিক দিয়ে আল্লাহ আপনাকে ইহকালীন জীবনেই একটা কোনো না কোনো আপনাকে বিপদে ফেলে রাখবে, এতে কোনো সন্দেহ নাই। তা আসুন, সময় শেষ হয়ে গেছে। আপনাদের এলাকার ছেলে হিসাবে, আমি একজন চিকিৎসক হিসাবে আপনাদের কাছে কথা বলতে চাই যে আমরা এই পবিত্র রমজান মাস সঠিকভাবে আল্লাহ যেভাবে চান ঠিক সেইভাবে আমরা রোজাগুলো যেন করতে পারি, রোজাগুলো পরিপূর্ণ করে প্রকৃত রোজার হকগুলো যেন আদায় করতে পারি, আমরা সুন্দর নিজেকে মানুষ হতে পারি। আল্লাহ আমাদের সমস্ত, আল্লাহ তুমি যেভাবে চাও সেভাবে রোজাগুলো যেন আমাদের কবুল করে নাও। আল্লাহ সমস্ত জিন্দেগির গুনাহ খাতা আমাদের মাফ করে দাও। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ তাদের তুমি ঋণ করে দাও। সমাজ ব্যবস্থাকে সুন্দরভাবে